السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله الذي أنزل القرآن على عبده هدى وبشرى ويسر المؤمنين لليسرى وشرح صدورهم بالذكرى وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي زفت بمبعثه أعظم البشائر وأعدت للمؤمنين برسالته أسنى الدقائر نبي الله المجتبى ورسوله المصطفى صلى الله عليه وعلى آله وصحبه أولي التقى والتابعين وما تبعهم بإحسان إلى يوم المتعاد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান, যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান, সেই বীরেরা কোথায় আজি, কোথায় তোদের সেই ঈমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ illallah la ilaha illallah la ilaha illallah
illallah, لا إله إلا الله la ilaha illallah, لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র রমজানুল মুবারক মাসের প্রথম জুমায় আল্লাহর ঘর মসজিদে সকলের আগে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। কালিমাতুশ শুকর জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, গত জুমায় অনেক মানুষ আমাদের সাথে জুমার নামাজ আদায় করেছে অথবা বিভিন্ন মসজিদে জুমার নামাজ আদায় করেছে। সেই সমস্ত মুসল্লিয়ান কিরামদের ভিতর থেকে অনেক মুসল্লি আজকে দুনিয়ার জমিনে আর বেঁচে নাই। তারা আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছেন, ঠিক কিনা? অনেক মানুষ আছে গত জুমায় সুস্থ ছিল, স্বাভাবিক ছিল, আজকে তারা অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে আইসিইউর ভিতরে একটা বেড নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে দৌড়াদৌড়ি করতেছে। অনেক মানুষ তাদের বিভিন্ন অঙ্গ হারিয়ে বিভিন্ন হাসপাতালে পড়ে আছে। বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে আজকে তারা জুমার নামাজ পড়তে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই সমস্ত বিপদগ্রস্ত মুসলমানদের থেকে হেফাজত করে আল্লাহ তাআলার ঘরে সহিহ সালামতে সুস্থ অবস্থায় স্বাভাবিক অবস্থায় জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার বসার এবং কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা শোনার জন্য আমলের নিয়তে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আরো একবার জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ান কিরাম, রমজানুল মুবারক মাস যখন আসে আমাদের দেশের বিভিন্ন দেয়ালগুলো মাহে রমজানের ডাকের একটি পোস্টার দিয়ে আমাদের দেয়ালগুলো ভরে যায়। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন দেয়ালে বিভিন্ন সংগঠন তারা মাহে রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য বিভিন্ন পোস্টারিং করে থাকেন, মাইকিং করে থাকেন। সেই সমস্ত পোস্টারের ভিতরে একটি উল্লেখযোগ্য কথা থাকে, রমজান মাসে অশ্লীলতা বন্ধ রাখুন। থাকে কিনা? যারা পোস্টার করেছেন, রমজান মাসে অশ্লীলতা কি রাখুন? বন্ধ রাখুন। বেহায়াপনা, বেলাল্লাপনা, বেপরদা, প্রকাশ্যে ধূমপান, প্রকাশ্যে পানাহার, দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ, এগুলা কি রাখুন? বন্ধ রাখুন। এই শব্দগুলো আমরা বিভিন্ন দেয়ালে পোস্টারে দেখি না? কি বলেন, দেখি না? আমরা দেখি। আমি আজকে আলোচনা করব যে অশ্লীলতা কি শুধু রমজানের জন্যই বন্ধ রাখতে হবে নাকি সারা বছর বন্ধ থাকবে? কথা বলেন। সারা বছর। অশ্লীলতা কি শুধু রমজানের জন্য নিষিদ্ধ নাকি সারা বছরের জন্য নিষিদ্ধ? অশ্লীলতা কি সারা বছরের জন্য নিষিদ্ধ, নির্ধারিত কোনো একটি বছর, না সারা জীবনের জন্য নিষিদ্ধ? সারা জীবনের জন্য অশ্লীলতা কি? যেরকম মনে করেন আমরা যখন নামাজে আসি, আমরা অনেকে জিন্স পরি, প্যান্ট পরি, অনেকের প্যান্ট টাকনুগিরার নিচ পর্যন্ত থাকে, থাকে কিনা? কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মুসলমান আছে যারা প্যান্ট যখন দর্জির কাছে গিয়ে মাপ দেয়, তাদের প্যান্টের মাপ তাদের টাকনুগিরার উপরে দেয়। অনেকে জিন্স কিনে, কিন্তু কেনার পরে জিন্সটাকে ছোট করে টাকনুর উপরে নিয়ে আসে, আসে কিনা? আছে। কিন্তু কিছু মুসলমান আছে যারা রমজান মাস অথবা রমজানের বাহিরে মসজিদে আসে নামাজ পড়ার জন্য, যখন নামাজ পড়ে তখন ওই ব্যক্তি টাকনুগিরার নিচ থেকে তার কাপড়টা, তার লুঙ্গি, পাজামা, জিন্স, প্যান্ট যাই হোক, এটাকে সে খাপিয়ে টাকনুগিরার
উপরে উঠিয়ে পড়ে। আবার যখন নামাজ শেষ হয়ে যায় তখন আবার সেই প্যান্টটাকে ছেড়ে টাকনুগিরার নিচে ছেড়ে দেয়, ঠিক কিনা? প্যান্ট টাকনুর উপরে শুধু নামাজের সময় বাধ্যতামূলক নয়, যতক্ষণ প্যান্ট আপনার পরনে থাকবে, লুঙ্গি পরনে থাকবে, ততক্ষণ পর্যন্তই আপনাকে টাকনুগিরার উপরে এই প্যান্ট, পায়জামা, জিন্স যাই বলেন এটা উপরে পড়তে হবে। এটা ফরজ নাকি শুধু নামাজের জন্য? কথা বলেন। সব সময়ের জন্য টাকনুগিরার উপরে হাঁটুর নিচে প্যান্ট, পায়জামা, লুঙ্গি যা কিছু আছে এখানে পড়তে হবে, এটা বিধান। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমাদের বাংলাদেশের আজকের এই দিন পর্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় দুইটি বিষয় আলোচনার তুঙ্গে। কয়টি বিষয়? দুইটা বিষয়। কয়টা? দুইটা বিষয় নিয়ে আজকে বাংলাদেশের ধর্মীয় মহল আলোচিত হয়ে আছে, সরগরম হয়ে আছে। একটা হচ্ছে নাস্তিকতার একটা বিষয়। কোন বিষয়? নাস্তিকতা। গত মাস থেকে আজকের এই দিন পর্যন্ত রাখাল রাহা নামে এক ব্যক্তি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে লিখেছে, তাহাজ্জুদের নামাজকে কটূক্তি করে তার ফেসবুক পোস্টে লিখেছে এবং আল্লাহ তাআলাকেও কটূক্তি করে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। তার সেই ফেসবুকের লেখাকে ঘিরে আজকের এই দিন পর্যন্ত আমাদের যারা ধর্মকে বিশ্বাস করি, আমরা যারা ধর্মকে সত্যিকারে মনে প্রাণে ভালোবাসি, এই সমস্ত মানুষগুলো আজকের এই দিন পর্যন্ত সরগরম হয়ে আছে। আরেকটি বিষয় হচ্ছে অশ্লীলতা। আরেকটা কি? অশ্লীলতা। আরেকটা কি? অশ্লীলতা। গত সোমবার থেকে ঢাকার লালমাটিয়ায় একটি ঘটনা ঘটেছে সোমবারে, যে দুটো মেয়ে রমজানের দিনে, গত সোমবার তো রমজান ছিল, দুপুর বেলা অথবা দিনের বেলায় প্রকাশ্যে ধূমপান করতেছিল মেয়ে। একজন মুরব্বী বয়স্ক বাবা, উনি ওই মেয়েদেরকে নিষেধ করেছেন যে রমজান মাস চলতেছে, তোমরা এখানে কি করো না, প্রকাশ্যে ধূমপান করো না। ওনার এই বাধাকে কেন্দ্র করে সেখানে বিশাল এক তুলকালাম হয়ে গিয়েছে এবং সেই তুলকালামকে কেন্দ্র করে বাংলাদেশের নাস্তিকবাদী এবং অশ্লীলতাকে যারা ছয়লাভ করতে চায়, অশ্লীলতাকে যারা বাজারজাত করতে চায়, তাদের একটি মহল উঠে পড়ে লেগেছে যারা এই অশ্লীলতাকে বন্ধ করে তাদের বিরুদ্ধে। এই দুইটা বিষয় আজকের এই দিন পর্যন্ত চলমান। এইভাবে এই বিষয়গুলো যদি চলতে থাকে আর আমরা যারা ধর্মকে অন্তর দিয়ে ভালোবাসি, দ্বীনকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, তারা যদি একেবারে চুপচাপ বসে থাকি, তাহলে একটা সময় চলে আসবে যে আমরা কোরআনের বয়ান তো দূরের কথা, আমরা জোরে সোরে মসজিদের মাইক বাজিয়ে আজানও দিতে পারবো না। আমরা যদি এখনো কি থাকি, চুপ করে বসে থাকি, আমরা যদি শুধু মসজিদ কেন্দ্রিক থাকি, আমরা যদি শুধু মাদ্রাসা কেন্দ্রিক থাকি, আমরা যদি শুধু খানকা কেন্দ্রিক থাকি, তাহলে এমন একটা দিনের বাংলার জমিনে আসবে যেই দিন বাংলাদেশের সমস্ত মাইক গুলো বন্ধ করে দেওয়া হবে। কি কারণে? যে বাচ্চাদের ঘুমে ক্ষতি হয়, আরো যারা অসুস্থ আছে তাদের ঘুমের ক্ষতি হয়, সুতরাং ঘুমের ক্ষতি করে ধর্ম পালন করা যাবে না। সুতরাং যারা মুসলমান আছে, তোমাদের আজান গুলো তোমাদের মাইকে দিতে পারবা না। এরকম একটা দিন চলে আসবে। আমরা যদি এখন কি থাকি, চুপ থাকি, আমরা যদি কি থাকি, চুপ থাকলে এরকম একটা দিন অবশ্যই চলে আসবে। চুপ থাকা যাবে? কথা বলেন, চুপ থাকা যাবে? যার অবস্থান থেকে যতটুকু সম্ভব ততটুকু প্রতিবাদ করতে হবে। রাখাল রাহার সম্পর্কে কিছু আলোচনা করি। বাংলাদেশের জন্ম থেকে অথবা বাংলাদেশের আগ থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন, ধর্ম, আল্লাহকে নিয়ে বিভিন্ন দেশে বিভিন্ন জন কটূক্তিমূলক কথা বলেছে, কোরআনের বিরোধিতা করেছে, রাসূলকে গালি দিয়েছে, ধর্মকে গালি দিয়েছে, কোরআনকে পায়ের তলায় পিষ্ট করেছে, কোরআনকে মিথ্যা বলে তারা দাবি করেছে, কোরআনকে অবমাননা করেছে, কোরআনের উপরে মদ জ্বেলে দিয়েছে, কোরআনকে তারা ডাস্টবিনে নিক্ষেপ করেছে, কোরআনে আগুন ধরিয়ে দিয়েছে। এরকম ঘটনা পৃথিবীর আনাচে কানাচে হয়েছে কিনা?
কথা বলেন, হয়েছে কিনা? হয়েছে। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে এখনো যারা ধর্মকে অবমাননা করবে, ইসলামকে গালি দিবে, রাসূলকে গালি দিবে, তাদের শাস্তির একটা আইন প্রণয়ন হয়েছে। তাদেরকে শাস্তির আওতায় আনা হবে, আইনের আওতায় আনা হবে। কিন্তু বাংলাদেশ 92% মুসলমানের দেশ, যে দেশের মানুষ ঘুম থেকে উঠে আজান শুনে, যেই দেশের মানুষ তার দিনের কাজ শেষ করে আজান শুনে, যেই দেশের মানুষ ঘুমে যায় আজান শুনে, যেই দেশের সন্তানেরা সকালবেলা মাকতবে আসে বুকের ভিতরে কোরআন নিয়ে, সেই দেশের ভিতরে রাসূলকে বারবার গালি দেওয়া হচ্ছে। অথচ কোন নাস্তিকের বিরুদ্ধে, কোন মুরতাদের বিরুদ্ধে সরাসরি কোন আইন প্রয়োগ এখন পর্যন্ত করা হয় নাই। বাংলাদেশের সর্বশেষ যে নাস্তিক আলোচিত, তার নাম হচ্ছে রাখাল রাহা। নাম কি? জোরে বলেন, নাম কি? রাখাল রাহা, জাতীয় শিক্ষা কমিশনের একজন সদস্য। আমাদের বাচ্চাদেরকে কি পড়ানো হবে, কিভাবে পড়ানো হবে, বই পাঠ্য কারিকুলাম কিভাবে তৈরি করা হবে, সেই বোর্ডের একজন সদস্য হচ্ছে কে? রাখাল রাহা। সেই গত ফেব্রুয়ারি মাসের 17 তারিখ তার ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিয়েছে ধর্মকে নিয়ে, অর্থাৎ ইসলামকে নিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, তাহাজ্জুদের নামাজকে নিয়ে এবং স্বয়ং আল্লাহ তাআলাকে নিয়ে এমন একটি কটূক্তিকর মন্তব্য করেছে যেই কথাটা ভাষায় প্রকাশ করা সম্ভব। এইটা যারা ফেসবুকে আছেন, এটা তার স্ট্যাটাসটা সে মুছে দিয়েছে এবং পরবর্তীতে সে ক্ষমা চেয়েছে। এজন্য অনেকে তার সেই লেখাটা এখন খুঁজে পাবেন না। এটার জন্য আপনাদেরকে গুগল করতে হবে। গুগলে যদি কেউ ঢুকেন তাহলে রাখাল রাহার স্ট্যাটাস নামে খুঁজতে খুঁজতে এটা পেয়ে যাবেন। সেখানে অন্য যারা আছে তারা তার সেই স্ট্যাটাসকে স্ক্রিনশট দিয়ে রেখেছে। এটা অন্য যারা আছে আমাদের মুসলিম ভাইরা, তারা এটাকে এভাবে প্রচার করেছে আমাদেরকে দেখানোর জন্য। আমি পড়েছি, সে এমন ভাষায় কথা বলেছে, সেই ভাষা রোজা রেখে কোন মুসলমান অথবা রোজার বাহিরে মুখে উচ্চারণ করা সম্ভব। এদের টার্গেট কি? এদের টার্গেট কি? এদের সমস্যা কোথায়? এদের সমস্যা শুধু ইসলাম। সমস্যা কি? এদের সমস্যা শুধু ধর্ম, এদের সমস্যা শুধু কোরআন, এদের সমস্যা শুধু রাসূল, এদের আর কোনো সমস্যা। এরা যে এই কথাগুলো বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিগত দিনে অনেকজন অনেকভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, তাদের শাস্তি বাংলাদেশে হয় নাই। সেই গালির কথা মুখে উচ্চারণ করা সম্ভব। তারা বলে মুক্ত বাক, স্বাধীনতার অধিকার, বাক স্বাধীনতা, অর্থাৎ যদি তোমার মনে চায় তুমি যেটা মনে চায় সেটাই বলতে পারবা। এটাকে তারা কি বুঝায়? বাক স্বাধীনতা, অর্থাৎ কথা বলার স্বাধীনতা। তোমার যদি এখন কাউকে সমালোচনা করতে মন চায় সেটা করতে পারবা, একজনের যদি ভুল ধরতে মন চায় সেটা তুমি ধরতে পারবা, ইত্যাদি ইত্যাদি সবকিছু তুমি নিজের মন মতো করতে পারবা। তোমার জবানে যেটা আসে, কলমে যেটা আসে সেটাই তুমি লিখতে পারবা। এইটাকে বলে বাক স্বাধীনতা। কি স্বাধীনতা? কথা বলার স্বাধীনতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, কথা বলার স্বাধীনতা দিয়েছেন, কিন্তু ধর্ম আমাদেরকে কথা বলার একটা লিমিট দিয়েছেন। কি দিয়েছেন? কথা বলতে হবে কোন পর্যন্ত? লিমিট পর্যন্ত কথা রাখতে হবে, রেড লাইন ক্রস করা যাবে না। আচ্ছা ঠিক আছে, আমরা ধরে নিলাম যে রাখাল রাহা সহ আরো যত নাস্তিক আছে তারা এই বাক স্বাধীনতার নামে তারা বাক স্বাধীনতার নামে যে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে, সেই বাক স্বাধীনতা শুধু কি আমাদের ইসলাম ধর্মের ব্যাপারে, নাকি অন্য আরো যত ধর্ম আছে সেই ধর্মের সম্পর্কে বাক স্বাধীনতা থাকা দরকার? কথা বলেন যারা আমার কথা বুঝতেছেন। বাক স্বাধীনতা, সমালোচনা, গালি দেওয়া, কোরআন পড়ানো, রাসূলকে গালি দেওয়া, এইটা কি শুধু ইসলাম ধর্মের ব্যাপারে, নাকি অন্য যত ধর্ম আছে তাদের ব্যাপারে করা উচিত? যদি বাক স্বাধীনতাই আপনি বলেন যে আমি সমালোচনা করি, আমি ধর্মীয় সমালোচক, আমি আমার নিজের মতো করে পৃথিবীটাকে সাজাতে চাই, আমার নিজের মতো করে দেখতে চাই, ঠিক আছে ধন্যবাদ। এটা কি শুধু ইসলামের ক্ষেত্রে নাকি হিন্দু ধর্মের ক্ষেত্রেও?
নাকি খ্রিস্টানদের ক্ষেত্রেও, নাকি ইহুদের ক্ষেত্রেও? আপনারা যে শুধু ইসলামকে বলেন, আপনাদের আঙ্গুল শুধু ইসলামের দিকে, আপনাদের আঙ্গুল শুধু কোরআনের দিকে, আপনাদের আঙ্গুল শুধু রাসূলের দিকে, আপনাদের আঙ্গুল শুধু মসজিদের দিকে। কেন মন্দিরের দিকে আপনার আঙ্গুল যায় না? হিন্দু ধর্মের পেশাব খাওয়া ধর্মের দিকে আপনার আঙ্গুল যায় না? গোবর খাওয়া ধর্মের দিকে আপনার আঙ্গুল যায় না? যেই ধর্মের ভিতরে বলা হয়েছে তোমরা যদি যুদ্ধ করতে চাও আর যদি মুসলিম নারীদেরকে পাও তাদেরকে ধর্ষণ করো, তোমাদের জন্য বৈধ, এই থিওরি যে ধর্ম দেয় সেই ধর্মের দিকে তোমার আঙ্গুল যায় না। শুধু আঙ্গুল কার দিকে আসে? ইসলামের দিকে আসে। শুধু আঙ্গুল কার দিকে আসে? কোরআনের দিকে আসে। শুধু আঙ্গুল কার দিকে আসে? আমাদের আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে আসে। কথা বলেন ঠিক কিনা? বুঝতে হবে এখানে যদি কিন্তু কিছু আছে, এখানে কি কিছু আছে। বাংলাদেশ থেকে কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, সে কিভাবে ইন্ডিয়া গিয়ে সাপোর্ট পায়। সুতরাং বুঝতে হবে ধর্ম নিরপেক্ষতা বাদ বলতে শুধু এতটুকুই আমরা বুঝি, অর্থাৎ ইসলাম বিরোধিতা করা। নাস্তিকতা বলতে আমরা এতটুকুই বুঝি, ইসলামের বিরোধিতা করা। বাক স্বাধীনতা বলতে আমরা এতটুকুই বুঝি, শুধু ইসলামের বিরোধিতা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের ভিতরে বলেন, যারা কোরআনের বিরোধিতা করবে, রাসূলকে গালি দিবে, আল্লাহকে কষ্ট দিবে, কোরআনকে অবমাননা করবে, তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহকে কষ্ট দেয়, কাকে কষ্ট দেয়? জোরে বলেন, কাকে কষ্ট দেয়? আল্লাহকে। ওয়া রাসূলাহু, এবং আল্লাহ তাআলার রাসূলকে যারা কষ্ট দেয়। এখন আমরা আসি, আল্লাহ তাআলাকে কি কষ্ট দেওয়া সম্ভব? কথা বলেন, আল্লাহ এমন জাত যাকে কষ্ট দেওয়া সম্ভব না, যাকে আনন্দ দেওয়াও কিনা সম্ভব না। তাহলে আল্লাহ তাআলাকে কিভাবে কষ্ট দেওয়া হয়? আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা, যারা আল্লাহকে কষ্ট দেয়। আল্লাহকে কষ্ট দেওয়ার ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তাআলার সাথে কুফরি করে। আল্লাহর সাথে কি করে? কুফরি করে, কাফের। আল্লাহ তাআলার সাথে শিরক করে। আল্লাহ তাআলার সাথে কি করে? যারা কোরআন মানে না, কোরআনের বিরোধিতা করে, যারা দিন মানে না, ধর্ম মানে না, তারাই যেন আল্লাহ তাআলাকে কি দিচ্ছে? কষ্ট দিচ্ছে। ওয়া রাসূলা, এবং রাসূলকে কিভাবে কষ্ট দেয়? রাসূলকে কষ্ট দেয় রাসূলকে রাসূল বলে স্বীকার না করার মাধ্যমে। রাসূলকে যদি রাসূল বলে স্বীকার না করে তাহলে রাসূল কষ্ট পান কি পান না? রাসূলকে যদি জাদুকর বলে তাহলে রাসূল কষ্ট পান কি পান না? রাসূলের ধর্মকে যদি কোনো মানুষ গ্রহণ না করে তাহলে রাসূল কষ্ট পান কি পান না? রাসূলকে কোনো ব্যক্তি যদি গালিগালাজ করে তাহলেও রাসূল কষ্ট পান কি পান না? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়া এবং আখিরাতে ওই সমস্ত ব্যক্তিদের উপরে লানত যারা আল্লাহ এবং রাসূলকে কি করে? কষ্ট দেয়। লানতটা কি? কিয়ামতের ময়দানে যারা নাস্তিক মুরতাদ থাকবে তাদের লানত হচ্ছে দোজখের আযাব। তাদের লানত কি? দোজখের। লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে লানত। দুনিয়া এবং আখিরাতে লানত। আখিরাতের লানত হচ্ছে জাহান্নামের আযাব। কথা বলবেন না? আখিরাতের লানত কি? জাহান্নামের। দুনিয়ার লানত কি? দুনিয়ার লানত হচ্ছে যেই ব্যক্তি মুরতাদ হয়ে যাবে, সাতিমে রাসূল হবে, রাসূলের দুশমন হবে, রাসূলকে কোনো ব্যক্তি গালি দিবে, কোরআনকে কটূক্তি করবে, তার দুনিয়ার লানত হচ্ছে তার গর্দান থেকে কল্লা উড়িয়ে দাও। রাসূলকে গালি যিনি দিবে, কোরআনের বিরোধিতা যিনি করবে, তার দুনিয়ার লানত কি? বলেন, ভয় পাইতেছেন নাকি? তার দুনিয়ার লানত কি? সাতিমে রাসূলের একমাত্র শাস্তি, দুনিয়ার প্রাপ্য, শুধু তার গাল থেকে কল্লা কি করো। এইটা ইসলামী শরিয়ার সর্বসম্মতিমত যে রাসূলকে যিনি গালি দিবে তার তওবা করার আর সুযোগ, সে তওবা করার সুযোগ পাবে না। কুফরি করলে তওবা করার সুযোগ আছে, শিরক করলে তওবার সুযোগ আছে, গুনাহ করলে তওবার সুযোগ আছে। যদি কাউকে কেউ হত্যা করে সেটা রক্তপানের মাধ্যমে সে মাফ পাওয়ার সুযোগ আছে। কিন্তু কোন ব্যক্তি যদি আমার রাসূলকে গালি দেয় তার জন্য ইসলামের শরীয়তে কোনো ক্ষমার পথ খোলা। তার দুনিয়ার লানত হচ্ছে তার গর্দান থেকে কল্লা কি করো, গর্দান থেকে কল্লা কি করো, নামিয়ে দাও।
তাকে ক্ষমা করার কোন অধিকার কোন রাষ্ট্রপ্রধানের কোন মুফতি সাহেবের ফতোয়ার মাধ্যমে হবে, এটা সর্বসম্মত একটি মত। সাতিমে রাসূল যারা হবে তাদের ঘাড়ের সাথে কল্লা থাকতে পারবে না। এটা হচ্ছে ইসলামী শরিয়ার ফয়সালা। এখন যদি আপনি ইসলামকে মানেন, আপনাকে এই ফয়সালা মানতে, যদি ইসলামকে পরিপূর্ণ না মানেন তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান। এই নাস্তিকতার ধারাবাহিকতা আমাদের বাংলাদেশে নতুন না পুরাতন? কথা বলেন। এই নাস্তিকতার ধারাবাহিকতা, রাসূলকে গালি দেওয়া, রাসূলের স্ত্রীদেরকে গালি দেওয়া, কোরআনকে অবমাননা করা, হজকে অবমাননা করা, কোরবানিকে অবমাননা করা, এইগুলো কি আমাদের বাংলাদেশের নতুন না পুরাতন? পুরাতন। এইটার যদি যুগ উপযোগী কোন আইন কোরআন সুন্নাহ অনুযায়ী পাস করা না হয়, তাহলে এই সাতিমে রাসূলদের বাক স্বাধীনতা নামের দৌরাত্ম্য আরো বেড়ে যাবে। সুতরাং আমরা আজকে সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে দাবি তুলব, যারা সাতিমে রাসূল হবে, হোক সে আমার বাবা, সাতিমে রাসূল যে হবে হোক সে আমার ভাই, সাতিমে রাসূল যে হবে হোক সে আমার ইমাম, সাতিমে রাসূল যে হবে হোক সে আমার দলের লিডার, সাতিমে রাসূল যে হবে হোক সে আমার পীর, সাতিমে রাসূল যে হবে হোক সে আমার দেশের প্রধানমন্ত্রী, তার ঘাড়ে কল্লা থাকতে পারবে। এই দাবির সাথে আমরা কি সবাই একমত? এই দাবির সাথে আমরা কি সবাই একমত? কে কে একমত? আল্লাহু আকবার বলে হাত উঠে দেখান। আল্লাহ আপনি আমাদের সকলকে রাসূলের সম্মান রক্ষা করার জন্য আমাদের জান, আমাদের মাল, আমাদের রক্তকে কবুল মঞ্জুর করেন, বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, নাস্তিকতার আলোচনা তো আমরা করলাম। এরপরে হচ্ছে অশ্লীলতা। কি ছড়াচ্ছে আমাদের সমাজে? অশ্লীলতা করোনা ভাইরাসের চাইতে বেশি ছড়িয়ে গিয়েছে। একটা মেয়ে বোরকা পরে কিন্তু তার ভিতরে অশ্লীলতা ভরা। এরকম মেয়ে, এরকম বোরকা পরা মহিলা আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? জুব্বা পাগড়ি সব পরা আছে, কিন্তু তার ভিতরে অশ্লীলতা বিরাজমান করতেছে। এরকম জুব্বা পরা আছে কি নাই? আছে। এই অশ্লীলতাকে আমাদেরকে বন্ধ করতে হবে। অশ্লীলতায় যদি বাধা দেওয়া হয় তাহলে আমাদের উপরে আজকে অ্যাটাক আসতেছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সূরা মাইদা, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যখন তোমাদের সামনে যখন কোনো খারাপ কাজ থাকবে, তখন সেই কাজকে তোমরা কি করো? অনুৎসাহিত করো। সেই কাজের সহযোগিতা তোমরা করো না। এবং ভালো যদি কোনো কাজ তোমাদের সামনে হইতে থাকে, সেই ভালো কাজের সহযোগিতা করো। এটা কার অর্ডার? কথা বলেন, কার অর্ডার? আল্লাহ তাআলার অর্ডার পালন করার জন্য আমরা আজকে খারাপ কাজে বাধা দেই। আল্লাহ তাআলার অর্ডার পালন করার জন্য আমরা মানুষদেরকে ভালো কাজ করার জন্য উৎসাহ দিয়ে থাকি। সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। হে রাসূল, যখন মানুষরা আপনাকে এসে জিজ্ঞেস করবে জুয়া এবং নেশা সম্পর্কে, নেশা এবং জুয়া সম্পর্কে রাসূল আপনার কাছে যখন জিজ্ঞেস করবে, তখন আপনি প্রশ্নের উত্তর দিবেন এইভাবে, ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। এই সমস্ত কাজগুলো হচ্ছে বড় ধরনের অপরাধ। এই নেশা এবং জুয়া, এটা কি ছোট অপরাধ না বড় অপরাধ? জোরে বলেন, ছোট অপরাধ না বড় অপরাধ? বড় অপরাধ। এই নেশা এবং জুয়া আমাদেরকে বন্ধ করতে হবে। এটা কি শুধু রমজানের জন্য না, রমজানের পরেও বন্ধ রাখতে হবে? এই ধারাবাহিকতায় যখন মুসলমান মসজিদ থেকে ইমামের বয়ান শুনে নেশা করা যাবে না, জুয়া খেলা যাবে না, সেই পরিপ্রেক্ষিতে লালমাটিয়ায় দুইটা মেয়েকে একজন মুসল্লি বাধা দিয়েছে যে তোমরা রমজান মাসে এইভাবে প্রকাশ্যে সিগারেট পান করো না। এই কথার জেরে তাদের শরীরের ভিতরে আগুন লেগে গেছে যে আমার টাকা দিয়ে আমি সিগারেট খাই, আমার রাস্তায় আমি দাঁড়িয়ে সিগারেট খাই, আমার দেশে আমি সিগারেট খাই, তাহলে আমাকে বাধা দিবে কেন? তাদের এই প্রশ্নটা আপনারা দেখেছেন তো? তাদের প্রশ্ন এটা ছিল যে আমার টাকায় আমি খেয়েছি, আমার রাস্তায় দাঁড়িয়ে আমি খেয়েছি, আমার দেশে আমি খেয়েছি, তুমি বাধা দেওয়ার কে? যেই ব্যক্তি বাধা দিয়েছে সেই ব্যক্তি কি লন্ডন থেকে এসেছে না সে বাংলাদেশে? কথা বলেন। যে মুরব্বী বাধা দিয়েছে সে কি বাংলাদেশের নাগরিক? তার বাধা দেওয়ার অধিকার আছে কি নাই? আছে। আপনার দেশ আপনার রাস্তায় যদি হয়, তাহলে আপনার রাস্তায় পায়খানা করার অধিকার আপনার রাখেন? আপনাকে যদি পায়খানা করতে হয়, অবশ্যই নির্ধারিত জায়গায় গিয়ে পায়খানা করতে। আর যদি আপনার ভালো না লাগে পায়খানা আমি করব না, আপনি ঘরে গিয়ে আপনার বালিশের উপরে পায়খানা করেন, সেটা আপনাকে কেউ প্রশ্ন করবে না। কিন্তু রাস্তা নষ্ট করার অধিকার আপনার একার কাউকে দেয়। তারা বলে
যে এই আমার দেশে আমি থাকি, আমার রাষ্ট্রে আমি থাকি, আমার টাকায় আমি খেয়েছি, আমার কপালে টিপ পরবো কি পরবো না, আমি বুকে ওড়না পরবো কি পরবো না, সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এটা তারা বলে কি বলে না? এই কথা একটা জানোয়ার, একটা কুকুর ছাড়া কেউ বলতে পারে না যে আমার দেহ, আমার অধিকার, আমি যেখানে মন চাই সেখানে নেশা করবো, যেখানে মন চাই সেখানে অশ্লীলতা আমি ছড়িয়ে দিব। সেই অশ্লীলতাকে ছড়িয়ে দিতে দেওয়া হবে। বিশেষ করে যারা বিভিন্ন স্কুল কলেজে ভার্সিটির মেয়েরা আছে, বিশেষ করে এই সমস্ত মেয়েরা বেশি অশ্লীল হয়ে যাচ্ছে। সমস্ত মেয়েরা না, তাদের ভিতরে এমন মেয়ে আছে যারা মারিয়ামের পর্যায়ে চলে গিয়েছে। কলেজ ভার্সিটির ভিতরে এমন মেয়ে আছে যারা খাদিজার পর্যায়ে চলে গিয়েছে। এরকম মেয়ে আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আছে, আছে, অবশ্যই আছে। কিন্তু যে সমস্ত মেয়েরা অশ্লীলতাকে সমাজের ভিতরে প্রতিষ্ঠা করার জন্য, সমাজের ভিতরে গ্রান্টেড করার জন্য নিজেরা আন্দোলন করতেছে, তাদের আন্দোলনের বিরুদ্ধে আমাদের প্রতিহত করতে হবে। সূরা বাকারার ভিতরে অন্য আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সুই ওয়াল ফাহশাই ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। যে শয়তান তোমাদেরকে অর্ডার করে, শয়তান তোমাদেরকে আদেশ করে। কে আদেশ করে? শয়তান। কিসের? বিস-সুই ওয়াল ফাহশা, নগ্নতা, অশ্লীলতা যেগুলো আছে এইগুলো করার জন্য কে অর্ডার করে? শয়তান অর্ডার করতেছে। তাহলে যে সমস্ত মানুষ নগ্নতাকে ছড়িয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, তারা কি শয়তানের লোক না আল্লাহর লোক? তাদের মাথার ভিতরে পেশাব কে করেছে? শয়তান করছে কিনা? তাদেরকে শয়তান লাগাচ্ছে। স্বয়ং আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সুই ওয়াল ফাহশা, যে তোমাদেরকে শয়তান উদ্বুদ্ধ করে, প্ররোচিত করে, অর্ডার করে কিসের? অশ্লীলতা। কিসের? বেহায়াপনা, বেলাল্লাপনা যেগুলো আছে এইগুলোর জন্য তোমাদেরকে শয়তান কি করতেছে? অর্ডার করতেছে। ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, এবং এই কথা বলার জন্য তোমাদেরকে উদ্বুদ্ধ করে যে আল্লাহ সম্পর্কে কিছু বলো। কার সম্পর্কে? আল্লাহ সম্পর্কে, দিন সম্পর্কে কিছু বলো, ভ্রান্ত কিছু কথা তোমরা বলে ফেলো। এই অর্ডার গুলো কে করে? শয়তান। এই অর্ডার গুলো কে করে? সুতরাং বুঝতে হবে, যারা আজকে সিগারেট পান করার জন্য, ওড়না ফেলে দেওয়ার জন্য, কপালে টিপ পরার জন্য যারা আন্দোলন করে, তারা শয়তানের বাহিনী। কার বাহিনী? তারা ফিরাউনের বাহিনী। কার বাহিনী? তারা নমরুদের বাহিনী। কার বাহিনী? তারা আবু জাহেলের বাহিনী। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিষেধ করতেছে অশ্লীল কাজ থেকে। আল্লাহ তাআলা করতেছেন নিষেধ। আল্লাহ কি করতেছেন? নিষেধ। আর শয়তান করতেছে কি? আদেশ। শয়তান বলতেছে যে তোমরা এই অশ্লীল কাজ করো, আর আল্লাহ ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ তাআলা করতেছেন নিষেধ। সুতরাং অশ্লীল কাজ থেকে যদি আমি ফিরে থাকি, বুঝতে হবে যে আমি আল্লাহ তাআলার অর্ডার যেটা নিষেধ ছিল সেইটা আমি মেনেছি। আর যদি অশ্লীলতাকে ছড়িয়ে দেওয়ার জন্য আমি উঠে পড়ে লেগে থাকি, তাহলে বুঝতে হবে আমি শয়তানের কথা অনুযায়ী চলতেছি। তাহলে অশ্লীলতাকে যারা ছড়িয়ে দেয়, অশ্লীলতাকে যারা প্রমোট করে, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? এটা কি ভালো কাজ না খারাপ কাজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদি। যখন তোমাদের সমাজে কোনো অশ্লীল, কোনো খারাপ কাজ চলতে থাকবে, বিয়াদি, হাতের মাধ্যমে সেটাকে কি করো? হাতের মাধ্যমে সেটাকে কি করো? প্রতিহত করো। তোমার যদি শক্তি থাকে, সামর্থ্য থাকে, সরাসরি তাকে অ্যাটাক করো। হাতের মাধ্যমে সেটাকে কি করো? ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি মনে করো যে হাতের মাধ্যমে সম্ভব না, তাহলে জবানের মাধ্যমে যেখানে বললে, যেইভাবে বললে সেইটার প্রতিহত হবে, সেইভাবে তোমাকে বলতে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, যদি তোমার জবান বন্ধ থাকে, তোমার উপরে যদি জালিম শাসক চাপিয়ে দেওয়া হয়, জালিম শাসক তোমার বুকের উপরে যদি অস্ত্র ধরে থাকে, তোমার জবান খোলার যদি বিন্দু মাত্র শক্তিও না থাকে, তাহলে তোমার অন্তর দিয়ে পরিকল্পনা করো এই নগ্নতা, অশ্লীলতাকে কিভাবে বন্ধ করা যায়। ওয়াজালিকা আদআফুল ঈমান। আর রাসূল বলেন, এই তৃতীয় নম্বরের স্তরটা হচ্ছে একজন মুমিনের সর্বনিম্ন ঈমানের একটা পরিচয়। হাত দিয়ে যদি বাধা প্রদান করতে পারো করবা, মুখ দিয়ে যদি বলে এটাকে প্রতিহত করতে পারো করবা,
আর যদি সেটাও সম্ভব না হয় তাহলে অন্তরে অন্তরে কি করতে হবে? ঘৃণা করলে অশ্লীলতা বন্ধ হবে না, অন্তরে অন্তরে পরিকল্পনা করতে হবে যে এই অশ্লীলতা আসলে কোথা থেকে আসতেছে, এই অশ্লীলতা কেন বন্ধ হচ্ছে না। অশ্লীলতা বন্ধ করার জন্য অন্তরে অন্তরে কি করতে হবে? জোরে বলেন, পরিকল্পনা। কি করতে হবে? পরিকল্পনা। আমরা করি ঘৃণা। ঘৃণা করলে কোনো জিনিসের সমাধান হয় না। জোরে বলেন, ঘৃণা করলে সমাধান হয়? ঘৃণা করলে সমাধান হবে না। পরিকল্পনা অন্তরের ভিতরে থাকতে হবে যে কিভাবে এই সমস্ত অশ্লীলতা বন্ধ করা যায়। এই সমস্ত ব্যক্তি যারা আছে তারা হচ্ছে তাসলিমা নাসরিনের রেখে যাওয়া ডিম। কার ডিম এগুলা? তাসলিমা নাসরিন, যিনি নাস্তিকতায় সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছে। তাদের কথা হচ্ছে যে আমার ইজ্জত আমি যাকে মন চাই তাকে দিয়ে দিব, এটা একটা কুকুর বলতে পারে। আমার শরীরে আমি কোন পোশাক পরবো, এটা একটা কুকুর বলতে পারে। কারণ কুকুরের কোনো পোশাকের দরকার নাই। তুমি যদি মানুষ হয়ে থাকো, যদি সভ্য সমাজে থাকতে চাও, তাহলে অবশ্যই তোমাকে শালীনতা বজায় রাখতে। ইজ্জত আবরুর সতীত্বকে যদি বিলিয়ে দেয়া হয়, নগ্নতা উগ্রতা তোদের বাসায় কি সম অধিকার কয়। তারা চায় যে আমার সবকিছু বিলিয়ে দিব, আমার সমাজটাকে নষ্ট করে দিব আমি, এটা আমার অধিকার। এটা কি? এটাকে অধিকার বলা যাবে না, এটাকে আমরা বলবো নষ্টামি, অশ্লীলতা। ঠিক কিনা? ইজ্জত আবরুর সতীত্বকে যদি বিলিয়ে দেয়া হয়, নগ্নতা উগ্রতা তোদের ভাষায় কি সম অধিকার কয়। সাবধান সাবধান হোসনে তোরা ওই তসলিমা নাসরিনের অনুসারী। তসলিমা নাসরিনের অনুসারী আমার মেয়ে যাতে না হয়, আমার নাতিনটা যাতে না হয়, সেইটার জন্য আমাদের সকলকে সচেষ্ট দৃষ্টি রাখা লাগবে কি লাগবে না? আমার নাতিন আমার মেয়ে যখনই ঘর থেকে বের হবে, পেশাব করে, বুকে ওড়না নাই, তাকে ওখানেই থামিয়ে দিতে হবে যে না, তোমার বুকে ওড়না পড়তে হবে। যখন আমার মেয়ে কপালে টিপ পড়বে, বলতে হবে যে না, এইটা মুসলমানের কোনো চিহ্ন না, তোমার কপালে টিপ পড়তে তুমি পারবা না। আমার ছেলে আমার মেয়ে যখন স্মোকিং করতে যাবে, তখন তাকে বলতে হবে এইটা তুমি করতে পারো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সাতিমে রাসূল যারা আছে তাদের শাস্তির জন্য আমাদের যখন যেটা প্রয়োজন হয় সেটা করার তৌফিক দান করুক বলি আমিন। আরো যারা অশ্লীলতাকে বাজারজাত করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন কোম্পানিকে, বিভিন্ন প্রোডাক্টকে তারা প্রমোট করে আসতেছে, সেই সমস্ত অশ্লীল কাজকে আমাদের সকলকে সর্বশক্তি দিয়ে থামিয়ে দেওয়ার তৌফিক দান করুক বলি আমিন। এবং রমজান উপলক্ষে যেভাবে আমরা সকলেই অশ্লীল কাজ থেকে ফিরে থাকি, সারা বছর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে অশ্লীল কাজ থেকে ফিরে থাকার তৌফিক দান করুক বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।